আইফোন 15 সিরিজ লঞ্চ হওয়ার পর থেকেই ফোনগুলা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে। আবার অন্যদিকে আইফোনের নাম শুনলেই কিডনিতে হালকা চাপ অনুভূত হয় অনেকের। তো একটু মজা করলাম। তবে এই ভিডিওতে আলোচনা করব অ্যাপেলের সদ্য লঞ্চ হওয়া আইফোন 15 প্রো কে নিয়ে। দেখব ফোনটাতে কতটা আপগ্রেড করা হয়েছে আর 14 প্রো থেকে কতটুকু ইমপ্রুভ করা হয়েছে। প্রথমেই ডিজাইন নিয়ে কথা বলা যাক। আর এইখানেই হচ্ছে যত কাহিনী, কারণ অ্যাপেল সেই তাদের আইফোন 11 থেকে শুরু করে আইফোন 15 পর্যন্ত একই ডিজাইন দিয়ে যাচ্ছে, কোনো চেঞ্জ নাই। একটু এদিক সেদিক করে তারা 5 বছর যাবত সেম ডিজাইন দিয়ে যাচ্ছে। তবে অ্যাপেল কিন্তু বিল্ড কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ করে না, এইখানে কিন্তু পুষিয়ে দিয়েছে তারা। এবার প্রথমবারের মতো আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্সে টাইটেনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে, আর এটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত। এটার বিশেষত্ব হলো এটা কিন্তু খুবই হালকা ওজনের দিক থেকে, তো এই জন্য এবার কিন্তু ফোনের ওজনটা অনেক কমায় ফেলতে পারছে তারা। আর এই টাইটেনিয়ামটা কিন্তু 5 গ্রেডের। তবে স্টেইনলেস স্টিল যে তারা ইউজ করতো এতদিন ধরে, ওইটা কিন্তু মোটামুটি দেখতে খুবই সুন্দর লাগতো। আর এবার যে তারা টাইটেনিয়ামটা ইউজ করেছে, এইটা দেখে খুব একটা ভালো লাগতেছে না। অনেকের পছন্দ হবে, আবার অনেকের হবেও না। আইফোন 15 প্রোর ওজন হচ্ছে 187 গ্রাম, 14 প্রোতে ছিল 206 গ্রাম। সো বুঝতে পারছেন কতটা ওজন কমাই ফেলতে পারছে তারা টাইটেনিয়াম ইউজ করার ফলে। আর এইদিকে 15 প্রো ম্যাক্স এর ওজনটা হচ্ছে 221 গ্রাম। যদি লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করি, 14 প্রো ম্যাক্স এর ওজনটা ছিল কিন্তু 241 গ্রামের মতো। সো এইখানেও বেশ অনেকটাই ওজন কমিয়ে ফেলা হয়েছে। ফোনটার পেছনে গ্লাস ইউজ করা হয়েছে, যেটা কর্নিং মেড গ্লাস, আর সামনে সিরামিক শিল্ড ইউজ করা হয়েছে। বিল্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু অ্যাপেল একদম 100তে 100ই পাবে। আর ডিসপ্লের কথা যদি বলি, এখানে 6.1 ইঞ্চির সুপার রেটিনা এলটিপিও এক্সটিআর ওলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা খুবই ভালো। 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, তবে নন প্রো মডেলে শুধু 60 হার্জের রিফ্রেশ রেট পাবেন। প্রো মডেলগুলোতেই 120 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন। এছাড়াও HDR10 আর ডলবি ভিশন তো থাকছেই। আর ডিসপ্লের ব্রাইটনেসটাও কিন্তু যথেষ্ট ভালো, 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যাবে। ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়াটাও কিন্তু অনেক কমিয়ে ফেলা হয়েছে। তবে খালি চোখে দেখলে কিন্তু আপনি কোনোভাবেই বুঝতেই পারবেন না। এটা কিন্তু অ্যাপেল বলে, তারা তাদের লঞ্চ ইভেন্টে বুক ফুলায় অনেক কিছুই বলে, তবে অডিয়েন্সের কাছে খুব একটা বড় চেঞ্জ হয় না। আর লাস্ট ইয়ারের মতো 14 প্রো এবং প্রো ম্যাক্স এর মতো ডাইনামিক আইল্যান্ডের সুবিধা তো এখানে থাকছেই। তবে এখানে ভালো ব্যাপার হচ্ছে এবার পুরা 15 লাইন আপ সবগুলা ফোনেই ডাইনামিক আইল্যান্ডের সুবিধাটা থাকছে। আর 15 প্রো ম্যাক্সে সবকিছুই ঠিক থাকছে, শুধু ডিসপ্লের সাইজটা বড় করা হয়েছে। যেমন এখানে 6.7 ইঞ্চের ডিসপ্লে পাওয়া যাবে আইফোন 15 প্রো ম্যাক্সে। আর ডিসপ্লের রেজুলেশন হলো 1179x2556 পিক্সেল। প্রো মডেলগুলোতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে সুবিধাও থাকছে। সো ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা কিন্তু দুর্দান্ত হবে। এটা এখন কথা বলি ক্যামেরা সেকশন নিয়ে। এখানে পেছনে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের, যেটা f1.8 অ্যাপাচারের সেন্সর শিফট ওয়াইস তো থাকছেই। আর যেহেতু এবার তাদের প্রসেসরটা আপগ্রেড করা হয়েছে, সেই সাথে ইমেজ প্রসেসিংটাকেও আরো আপগ্রেড করা হয়েছে, তার জন্য একদম সেই লেভেলের পিকচার কোয়ালিটি তো পাবেনই। আর অ্যাপেলের ফোন সবসময় ভিডিওগ্রাফি এবং ফটোর জন্য ওয়ার্ল্ডে বেস্ট ক্যামেরা ফোন হিসেবেই পরিচিত। আর সেই সাথে 12 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স থাকছে, যেটা 3x অপটিক্যাল জুম। তবে 15 প্রো ম্যাক্সে কিন্তু আবার 5x এর জুমের সুবিধা থাকছে, যেটা শুধু প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টেই পাবেন। আর আরো একটা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে। আর ভিডিওগ্রাফিতে সর্বোচ্চ 4K 60 fps এ ভিডিও শুট করতে পারবেন, 1080p 240 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। ক্যামেরা ফিচারের কথা যদি বলি, এখানে ডলবি ভিশন HDR আপ টু 60 fps পাবেন। প্রোরেস মোড থাকছে, সিনেম্যাটিক মোড থাকছে, যেখানে 4K 30 fps এ সিনেম্যাটিক মোডে ভিডিও শুট করা যাবে। স্টেরিও সাউন্ড রেকর্ডিং এর সিস্টেমও থাকছে। সেলফি ক্যামেরা হিসেবে 12 মেগাপিক্সেলের একটা সেন্সর থাকছে, যেখানে ওয়াইস তো থাকছে। সিনেম্যাটিক মোডেও ভিডিও শুট করতে পারবেন 4K 30 fps এ। আর নর্মাল মোডে 4K 60 fps এ ভিডিও শুট করা যাবে। 1080p তে 120 fps এ ভিডিও শুট করা যাবে ফ্রন্ট ক্যামেরা থেকে। যেহেতু এবার আরো আপগ্রেড প্রসেসর ইউজ করা হয়েছে, এটা এক্সপেক্ট করাই যায় যে এবার ক্যামেরা কোয়ালিটি আরো বেটার হবে। আরো একটা বড় চেঞ্জ করা হয়েছে, সেটা হলো ইউএসবি টাইপ সি পোর্ট। এবার ফাইনালি অ্যাপেল ইউএসবি টাইপ সি পোর্টে শিফট হয়েছে দীর্ঘ 11 বছর পরে। তবে এটা কিন্তু জোরপূর্বকই অ্যাপেলকে বাধ্য করা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের চাপে পড়ে তারা ইউএসবি টাইপ সি পোর্ট ইউজ করতে বাধ্য হয়েছে। আর প্রো মডেলগুলোতে ইউএসবি টাইপ
টাইপ-সি 3.0 ইউজ করা হয়েছে, নন প্রো মডেলে 2.0 ইউজ করা হয়েছে। আরও একটা বড় সড়ো চেঞ্জের মধ্যে যেটা আসে, অ্যাপেল তাদের আইফোন 1 থেকে শুরু করে 14 প্রো পর্যন্ত তাদের যে অ্যালার্ট স্লাইডার ফিচারটা আছে এইটা কিন্তু তারা কখনো চেঞ্জ করে নাই। এইবার 15 প্রো সিরিজে এসে ফাইনালি তারা অ্যালার্ট স্লাইডারটাকে সরিয়ে দিয়ে অ্যাকশন বাটন অ্যাড করেছে, যেটা আবার কাস্টমাইজেবল। এবং এইবার কিন্তু 14 প্রো এবং প্রো ম্যাক্সে অ্যাকশন বাটনটা থাকছে, যেটার মাধ্যমে আপনারা বিভিন্ন রকম কাস্টমাইজ সুবিধা উপভোগ করতে পারবেন। সাইলেন্ট বাটন হিসেবে তো ইউজ করতে পারবেনই, এছাড়াও কাস্টমাইজ ভাবে আরো কিছু ফিচার এখানে অ্যাড করার সুবিধা থাকছে। আর এইবার আইফোন 15 সিরিজ কিন্তু iOS 17 এর সাথে লঞ্চ হয়েছে। আর অ্যাপেলের আপডেটের কথা কি বলবো, সফটওয়্যার সাপোর্টের কথা কি বলবো, এটা নতুন করে তো আর কিছুই বলার নাই। অ্যাপেল 5 বছর পর্যন্ত নিশ্চিন্তে চোখ কান বন্ধ করে আপডেট দিতেই থাকবে। তো এখন আসি মেইন পয়েন্টে, পারফরমেন্স সেকশনে। এইখানে বড়সড় একটা চেঞ্জ নিয়ে আসা হয়েছে। এবার প্রথমবারের মতো অ্যাপল তাদের আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্সে তাদের যে বায়োনিক চিপসেট ছিল ওইটাকে সরাই দিয়ে অ্যাপেল A17 প্রো চিপসেটটা ইউজ করেছে, যেটা 3 ন্যানোমিটারে তৈরি করা। আর এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম চিপসেট 3 ন্যানোমিটারে, যা আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্সে লঞ্চ করা হয়েছে। আর এই চিপসেটটাই কিন্তু ইন্ডাস্ট্রি সব থেকে পাওয়ারফুল চিপসেট হতে যাচ্ছে 2023 সাল এবং 2024 সালে। এটা তাদের যে অ্যাপেল বায়োনিক A16 চিপ আছে ওইটার থেকে 20% ফাস্ট কাজ করবে। আর এই চিপসেটটাতে 19 বিলিয়ন ট্রানজিস্টর ইউজ করা হয়েছে। সো পারফরমেন্স কিন্তু সেই লেভেলের হবে। আর গেমিং এর জন্য তারা স্পেশাল ভাবে এটাকে ডিজাইন করেছে, কাস্টমাইজ করেছে। বেশ ভালো রকম একটা গেমিং পারফরমেন্সও পাওয়া যাবে এখান থেকে। আর চিপসেটের কথা যেখানে আসলোই, এখানে কিন্তু ব্যাটারির ব্যাপারটাও চলে আসে। অ্যাপেল প্রতিবার তারা কিন্তু ব্যাটারির ব্যাপারে কোনো রকম ইনফরমেশন দেয় না, তবে গোপন সূত্রে জানতে পেরেছি আইফোন 15 সিরিজে কত এমএইচ এর ব্যাটারি থাকবে স্ক্রিনে দিয়ে রাখলাম। তবে এইবার তারা কিন্তু ব্যাটারিতে খুব একটা চেঞ্জেস নিয়ে আসে নাই, সামান্য কিছু পরিবর্তন থাকছে। আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্সে থাকছে 27 ওয়াটের চার্জিং সাপোর্ট, আর নন প্রো মডেল থাকছে 20 ওয়াটের চার্জিং সাপোর্ট। কালারের কথা যদি বলি, তাহলে অ্যাপেল প্রতি বছর কিন্তু নতুন নতুন কালার ইন্ট্রোডিউস করে। আর এইবার কিন্তু টোটাল 4টা কালারে আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্স লঞ্চ করা হয়েছে। তবে কালারগুলা এবার একটু ডিফারেন্ট। এবার যেহেতু তারা টাইটানিয়াম ম্যাটেরিয়াল ইউজ করেছে, তাই কালারগুলাকেও টাইটানিয়াম ম্যাটেরিয়ালের সাথেই কম্বিনেশন করে একটা কালার নিয়ে আসছে তারা, যেমন ব্ল্যাক টাইটানিয়াম, হোয়াইট টাইটানিয়াম, ব্লু টাইটানিয়াম এবং ন্যাচারাল টাইটানিয়াম। সবগুলোর মধ্যে টাইটানিয়াম একটা ফিল আছে। আমার কাছে এইবারের কালারগুলো খুব একটা ভালো লাগে নাই, তবে তাদের যে ন্যাচারাল টাইটানিয়াম কালারটা আছে ওইটা একটু ডিফারেন্ট মনে হয়েছে। তাছাড়া বাকি যে 3টা কালার আছে ওইটা তো প্রতি বছরই থাকে। এছাড়াও আরও যে বিষয়গুলো থাকছে, IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যা 6 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। স্টেরিও স্পিকার থাকছে, ডুয়াল স্টেরিও স্পিকার, ব্লুটুথ 5.3, NFC সাপ থাকছে। আর অ্যাপেলের স্পেশাল ফেস আইডি এটা তো অবশ্যই থাকছে। এছাড়াও আল্ট্রা ওয়াইড ব্যান্ড 2 UWB এটার সাপোর্টও থাকছে। আর এমার্জেন্সি স্যাটেলাইট SOS কলিং এর ফিচারটা তো থাকছেই। তবে এটা কিন্তু শুধুমাত্র ইউরোপ কান্ট্রিগুলোর জন্যই প্রযোজ্য, আমাদের দেশে ইন্ডিয়া বাংলাদেশে তো এটা কোনোভাবে কাজ করবেই না। সেই সাথে আরো একটা বিষয় হচ্ছে, এখানে USA ভ্যারিয়েন্টের ফোনগুলোতে কিন্তু শুধুমাত্র ই সিম থাকছে, কোনো রকম ফিজিক্যাল সিম থাকছে না। আর ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টগুলো যেগুলো আসবে সেগুলোতে একটা ন্যানো সিম এবং একটা ই সিমের সুবিধা থাকবে। এতদিন বাংলাদেশে যারা USA ভ্যারিয়েন্ট খুঁজতেন তারা এখন থেকে অন্যান্য ভ্যারিয়েন্টগুলো নিতে হবে, যেমন হংকং আছে, দুবাই আছে। আর এইবার কিন্তু অ্যাপেল প্রথমবারের মতো 8GB র্যাম ইউজ করেছে। জাস্ট ওয়াও। আইফোন 15 প্রো মডেলটা 128GB বেস ভ্যারিয়েন্ট NVMe স্টোরেজের সাথে লঞ্চ করা হয়েছে। আপ টু 1 টেরাবাইট স্টোরেজ থাকছে। তবে আইফোন 15 প্রো ম্যাক্সটা কিন্তু বেস ভ্যারিয়েন্ট 256GB দিয়ে লঞ্চ করা হয়েছে। আর দামের কথা কি বলবো, সবার হাতের নাগালে আছে। 128GB ভ্যারিয়েন্ট আইফোন 15 প্রো মডেলটা $999 লঞ্চ করা হয়েছে, যা বাংলা টাকায় 1,09,460 টাকার মতো আসে। তবে এটা বাংলাদেশে প্রথম দিকে একটু বেশি দামেই বিক্রি হবে। যারা নিতে চাচ্ছেন ফোনটা অবশ্যই কিছুদিন ওয়েট করে গেলে এটার দাম অনেকটাই কমে আসবে। আর 15 প্রো ম্যাক্সটার দাম অনেকটাই বাড়ানো হয়েছে। এখানে 256GB ভ্যারিয়েন্ট বেস ভ্যারিয়েন্ট হিসাবে লঞ্চ করা হয়েছে $1199, যা বাংলা টাকায় কনভার্ট করলে 1,31,000 টাকার মতো আসে। তবে এটাও কিন্তু প্রথম দিকে বাংলাদেশে অনেক বেশি দামে বিক্রি হবে।